মানে ওর আশেপাশে এই দেশটার, ভারত নামক দেশটার এখন যারা যে আধিপত্যবাদী সরকার, এরা এমন যুদ্ধবাজ, এমন দাঙ্গাবাজ, এমন ঘৃণাজীবী, কিন্তু বাংলাদেশে বারবার ব্যর্থ হচ্ছে। শুধু এই দিনের না, এই অভ্যুত্থানের 100 দিনে 100 রকম বা 1000 রকমের প্ল্যান তারা হাজির করেছে আমাদেরকে বিচ্ছিন্ন করবার। মোদী সরকারকে আমি সাবধান করে দিতে চাই, প্লিজ, বাঙালি যদি খেপে, গোটা পৃথিবীতে কিন্তু বাঙালি অনেক কিছু প্রমাণ করেছে, কাজেই প্লিজ। মানে বিপ্লব বলি না, আমি বলি অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থানের পরে বিপ্লবের পথে আমাদের যাত্রা চলছে। বিপ্লব একটা বড় বিষয়, অনেক বড় বিষয়। বিপ্লব তো পৃথিবীতে আমরা যে জায়গায় দেখেছি, ধরেন কিউবাতে বিপ্লব হয়েছে বা রাশিয়াতে বিপ্লব হয়েছে, বা আমাদের 1971 সালের মুক্তিযুদ্ধকে একটা বিপ্লব বলা যেতে পারে। এটা গণ অভ্যুত্থান হয়েছে, আমরা বিপ্লবের পথে আছি, মানে আমরা সেই জায়গায় পৌঁছাতে চাই। তো অভ্যুত্থানের পরে পৃথিবীতে যেসব জায়গায় অভ্যুত্থান হয়, অভ্যুত্থানের পরের এইরকম আপনি যে বলছেন 3 মাস 4 মাস হয়ে গেছে, এই ঘটনাগুলি এর চাইতে বাজে অবস্থা হয়। যেমন শ্রীলঙ্কার অভ্যুত্থানের পরে আমরা দেখেছি যে ওখানে সমস্ত মানে ফ্যাসিস্ট যারা ছিল তাদেরকে রাস্তা একদম জামা কাপড় খুলে মানে তাড়ানো হয়েছে বা মানে তার তুলনায় আমাদের দেশে যদি বলেন ক্ষয়ক্ষতি বা এইসব ব্যাপার পৃথিবীর অন্যান্য জায়গার অভ্যুত্থানের পরবর্তী, বরং আমাদের এখানে মানুষ রাজনৈতিকভাবে আরও সচেতন হয়েছে। কেমন ধরেন এই কিছুদিন হলো আমরা দেখতে পাচ্ছি যে এই কয়েকদিন আগে চিটাগাংয়ে কোর্টের কোর্ট হাজতে একজন মানুষকে, মানে একজন আইনজীবীকে মেরে ফেলা হলো। এবং যেদিন মেরে ফেলা হলো সেদিন সারা দিন এবং সারা রাত দেশের মানুষ জানতো যে হিন্দুরা মিলে একজন মুসলিম আইনজীবীকে মেরে ফেলেছে। এই ঘটনা যদি 2024 আগে যে কোনো সময় হতো, বাংলাদেশের বিগত 53 বছরের সময়, বা আমি আমার জ্ঞান সত্ত্বে যতদিন ধরে দেখছি 90 পরবর্তী সময়গুলি কিন্তু একদম স্পষ্টভাবেই দেখছি, এই সময়গুলিতে এই ঘটনাটি ঘটলে হাজার হাজার হিন্দু বাড়িতে লাশ পড়তো, অনেক বাড়িতে হিন্দু বাড়িতে নির্যাতন হতো। আমাদের দেশের মানুষ, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই এতটা ম্যাচিউর হয়ে গেছে রাজনৈতিকভাবে, তারা নিজেরাই বুঝতে পেরেছে যে এইখানে উস্কানির ফাঁদে পা দেওয়া যাবে না, এবং এটা ভারতীয় আধিপত্যবাদের চাল একটা। তারা আমাদের চেষ্টা করছে ডাইভার্ট করবার, আমরা যাতে হানাহানি করি, মারামারি করি, হিন্দু মুসলিমের ঐক্য নষ্ট হয়। আমার কাছে মনে হয় এই বোধটা হওয়ার পর, আমাদের 71-এর স্বাধীন হওয়ার পর এই প্রথম জাতি এতটা ঐক্যবদ্ধ যে কোনোভাবেই ওই সাম্প্রদায়িক সম্প্রীতিটা বিনষ্ট করবো না। এর আগে বারবার বিনষ্ট হয়েছে। কয়েকদিন আগে আমরা কিছুদিন আগে দেখছি যে ব্রাহ্মণবাড়িয়াতে একটা ফেসবুক পোস্টকে কেন্দ্র করে একজনকে, রসরাজ নামে একজনকে, দিনের পর দিন ওই ডিজিটাল সিকিউরিটি একটা আটকে রাখছে। বাড়ি ঘর, ওখানকার শত শত বাড়ি ঘরে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, লুটপাট হয়েছে হিন্দু বাড়িতে, এবং তখনকার সময়ের মন্ত্রীও এর সঙ্গে জড়িত ছিল এই সমস্ত হামলা উস্কানির মধ্যে। তার মানে ওই বাংলাদেশটাকে আমরা শেষ করে ফেলেছি, যে বাংলাদেশে মানুষ না বুঝে উস্কানিতে পড়ে রাজনৈতিক অপরিপক্কতার কারণে সমাজে হানাহানি তৈরি করে, সেই উত্তরণটুকু ঘটেছে। এখন আমাদের এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির একটু বিপর্যয় চলছে, কারণ আমরা দেখেছি যে ফ্যাসিস্ট সরকারের পুলিশ, সেই পুলিশ প্রশাসনের অর্ধেক মানে বেশিরভাগটাই ভেঙে পড়েছিল। সো আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই জায়গায় তো একটা মানে বিচ্যুতি আছেই। আইন শৃঙ্খলা পরিস্থিতি এইটুকু আমার মনে হয় যে সামলে উঠতে পারবো আমরা খুব শীঘ্রই, এবং এইটুকু যদি আমরা কাভার করতে পারি, জাতি হিসেবে যে ঐক্যবদ্ধ ব্যাপারটা দেখাচ্ছি, এইটা একটা জাতি গড়ে ওঠার জন্য আমরা যদি বলি মালয়েশিয়ার কথা বা যে সিঙ্গাপুরের কথা, যেই সব দেশগুলি আস্তে আস্তে মানে নিজেদের উন্নতিতে নিয়ে গেছে, সেই সব জাতির মধ্যে ওই জাতিগত ঐক্যবোধটা ছিল, সেইটা আমাদের এই প্রথম বিল্ড আপ হতে শুরু করেছে। আমরা আশাবাদী যে সুন্দর একটা বাংলাদেশের দিকে হাঁটছি আমরা। আর শুধু তো অপপ্রচার না, আমার কাছে মনে হয়েছে যে ইন্ডিয়া, আমাদের যে ফ্যাসিস্ট, সে পৃথিবীতে পালানোর একটা জায়গায় পাইলো, সেটা ইন্ডিয়া। আর যে ফ্যাসিস্টকে আমরা বিদায় করলাম, সে প্লেন নিয়ে এখানে ওখানে ঘুরছিল, কোন দেশে নামবে, ল্যান্ড করবে। ইন্ডিয়া মানে যার কোনো রকমের মানে আনুষ্ঠানিকভাবে তো সে যায়নি, এরকম অনানুষ্ঠানিকভাবে একটা রাষ্ট্র গ্রহণ করলো, সেটা ইন্ডিয়া। তার মানে আমাদের ফ্যাসিস্ট, এবং এখনও উনি ওখানেই পলাতক আছে বলে জানি। তাহলে এই রাষ্ট্রটা আপনারা লক্ষ্য করেন, এই রাষ্ট্রটার সাথে নেপালের সম্পর্ক, এই রাষ্ট্রের সাথে শ্রীলঙ্কার সম্পর্ক, এই রাষ্ট্রের সাথে এখনকার নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তানের কথা তো বহুদিন ধরেই খারাপ অবস্থা। মানে ওর আশেপাশে এই দেশটার, ভারত নামক দেশটার এখন যারা যে আধিপত্যবাদী সরকার, এরা এমন যুদ্ধবাজ, এমন দাঙ্গাবাজ, এমন ঘৃণা উৎপাদন করে যে এরা আশেপাশের সমস্ত মানচিত্রের আশেপাশের সমস্ত দেশগুলিতে ঘৃণার একটা প্রতিযোগিতা শুরু করে রেখেছে। বাংলাদেশে ওই একই ফর্মুলা অ্যাপ্লাই করছে, কিন্তু বাংলাদেশে বারবার ব্যর্থ হচ্ছে। শুধু এই দিনের না, এই অভ্যুত্থানের 100 দিনে 100 রকম বা 1000 রকমের প্ল্যান তারা হাজির করেছে আমাদেরকে বিচ্ছিন্ন করবার, আমাদেরকে ওই একই কায়দার মানে শোষণ করবার বা সাম্রাজ্যবাদী যে উপনিবেশ চাপিয়ে দেওয়ার সেটা চেষ্টা করছে। এই প্রথম তারা হেরে যাচ্ছে। হেরে যাওয়ার কারণে তাদের আরও বেশি জ্বালা ধরছে, এবং নানা রকম আমরা আশাবাদী, করতে থাকুক লড়াইয়ের তো শেষ আছে, ওরা হয়তো সর্বশেষ ধাপগুলিতে আছে। যতদূর পর্যন্ত আমরা জাতি হিসেবে একসাথে মোকাবেলা করেছি, সামনের দিনে নিশ্চিত মোকাবেলা করতে পারবো। এবং মোদী সরকারকে আমি সাবধান করে দিতে চাই, প্লিজ, বাঙালি যদি খেপে, গোটা পৃথিবীতে কিন্তু বাঙালি অনেক কিছু প্রমাণ করেছে, কাজেই প্লিজ এত সাহস দেখাবেন না। মানে এটা দুঃসাহস, এটা সাহস বলে না। এরকম দুঃসাহস দেখাবেন না যে আপনি আমাদের জাতি হিসেবে আমাদের ঐক্য বিনষ্ট করে আমাদেরকে ছাড়খাড় করে দেবেন। এই সম্ভাবনা আর ঘটবে না এই দেশে।